ঘড়িতে বাজে এখন 7টা। আর এখন কিন্তু মিশুক অলরেডি তোমাদেরকে বললাম ঘুম থেকে উঠে গেছি, কারণ ও পটি করেছে এক্ষুনি। একটু আগে ও উঠেছিল, বিছানায় শুয়েছিল, আমিও শুয়েছিলাম। আর আমি জানি ঘুম থেকে ওঠা মানে কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের বাথরুমের কাজটা সেরে ফেলি। মিশুকও তাই, একই রকম অভ্যাসকে ওকে করানো হয়েছে আর কি ছোটো থেকেই। তো ও কিন্তু ঘুম থেকে উঠে পটি করে, আর প্লাস ঘুম থেকে উঠে দেখো ও স্নান করে নেয়। ওই যে ওর ওখানে কিন্তু বেড রেডি আছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, স্নান করে এসেই তোয়ালেটার মধ্যে বসিয়ে এই যে এই তোয়ালেটা দিয়ে মোছানো হবে। তো একদম সব কিছু রেডি। সকাল কিন্তু 7টা বাজে। যখনই ঘুম থেকে উঠে ওর প্রথম কাজই হচ্ছে যে পটি এবং স্নানটা সেরে নেওয়া। এই দেখো সকালবেলায় খালি গায়ে থেতা। এই যে কই কি বলি বাবা রে, এই সকালবেলা এখন ও স্নান করবে, খুব আনন্দে আছে। চললো আবার ওদিকে। এই করি সারাদিন, বুঝেছো? তোমাদেরকে ভালো ব্লগ দিতে পারছি না, মানে সুন্দর এডিটিং করে বা ভয়েস ওভার দিয়ে একদম সময় কুলোচ্ছে না। এই দেখো আলু নিয়ে চলে এসছি। বলো তো, এই আলু নিয়ে আসি আবার এগুলোকে গুছাতেও হয়, কি করে সময়টা আমি কোলাবো বলো তো? পসিবল? তাই এখন থেকে ভেবেছি, ওদের আলু লাগবে নাকি, তুই নিয়ে এলি আবার দিতে আসছিস। এখন থেকে ভেবেছি জাস্ট যেগুলো যখন করব সেগুলো অন ক্যামেরা করে ব্লগ করব, আর সেগুলোকেই একটা একটা করে এডিট করব, মানে একটার সাথে একটা ক্লিপ জুড়ে দেব। তো ভাবেই দেখো এখন কিছুদিন, তারপরে তোমাদের জন্য। ও মুয়া, মুয়া, মুয়া। শুধুমাত্র তোমাদের জন্য। একদিনে শেখানো হয়েছে এটা, একদম একদিনে, বা এটা একদিনেই শেখানো হয়েছে, জাস্ট একটা দিনে 2-3বার করেছি, হয়ে গেছে। শুনছে আবার, দেখো আবার দিয়ে দে তো, বা সাড়ে 7টা বাজে, চলো কাটা মুছিয়ে দিই আগে। 7:30 বাজে, কমপ্লিট। তোমার স্নান কমপ্লিট হয়ে গেছে? বলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি শেডি হয়ে সোয়েটার পরে নিচ্ছি এখন। এরপর আমি খাবো, তাই তো? আমরা খাবো তো, একটু পরেই আমরা খাবো। দেখাই, ঘড়িতে বাজে এখন 7:45। এই যে সন্ধান কমপ্লিট, এই যে কমপ্লিট স্নান, ড্রেস পরা, মাথায় সুন্দর একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি, চুলগুলো একটু চোখের সামনে চলে আসছে, একটু হালকা শুকিয়ে যাক। একদম রেডি হয়ে গেছে, এখন খেলছে বসে বসে। এদিকে তাকাও একবার, একটা ফ্ল্যাঙ্কিস দেবে নাকি তুমি? আর কি গো, এখন খেলায় ব্যস্ত আছে, এখন ডিস্টার্ব করা যাবে না, এখন খেলায় ব্যস্ত। এই যে কই মিশুক, 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 মোবাইলে মনে হয় লাইট জ্বলে উঠেছে, দেখছে। ও কিন্তু এখানে ওর মতো খেলছে। মোবাইল চালিয়ে দেওয়া হয়নি, বাট হাই লকটা মনে হয় খোলা ছিল আমার,
কি করে যাচ্ছে? কি কি ফেলে দিচ্ছে। এদিকে আমার রান্নার সমস্ত জোগাড় মোটামুটি কমপ্লিট, পুরোটা নয়। লাল শাক ভাজা, কুমড়ো দিয়ে কিছু একটা করবো, শিম আলুর তরকারি করবো। আর এখানে মাছ বের করে নিয়েছি, বুঝে কাতলা মাছ আছে। তো চলো শুরু করে নিই। ফোনটাকে কোথায় ঢোকাবে দেখো, পেটির মধ্যে, ওখানে লুকিয়ে দেবে, দিয়ে খোঁজা করাবে আমাদেরকে। দুষ্টু করছো তো, আমি দেখতে পাচ্ছি। এখানে ইয়ে করে লাভ নেই। ওই দেখো পেটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। দুষ্টু করছো তো? দুষ্টুমি হচ্ছে তোমার? সকাল সকাল চান করে? হ্যাঁ, এখন চলছে তার এই কাজকর্ম। পেটের মধ্যে এটাকে ঢোকাবে। এই দেখো দেখো দেখো, এই 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 চলছে তোমার, তাই তো? এদিকে হচ্ছে আমার ব্লাড দেওয়ার কথা আছে, ডক্টরের কাছে যাওয়ার কথা আছে, তো ওটার জন্য রেডি হয়ে যাবো। বরকে তুলে দিয়েছি, ও ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো একসাথে। ঘুম থেকে উঠেই খাই আমরা হচ্ছে হালকা গরম জলে লেবু, তো সেটাই এই যে চলছে। চল, আর দুজনের দুটো লেবু, একজন আর ওই যে একজন, দুজন। তাড়াতাড়ি উঠে গেছি বলে একটু তো সব রেডি করে নিয়েছি, যে চালও একদম রেডি করে নিয়েছি। এটাকে এবার ধুয়ে নেব। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো এবার হচ্ছে তোমার গরম জল। আমি একটু কম খাবো, অতটা জল খেতে পারি না, একদম ভর্তি জলটা। একটু ঠান্ডা জল মেশাতে হবে, মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে। লেবুগুলো চিপে দিই। টুই টুই, এই দুজনে আলাদা আলাদা লেবু, কিন্তু এটা আমার, ওটা ওর। টুই, কি রস দেখো। রেডি হয়ে গেছে, আর এখানে চাল দিয়ে একদম রেডি। দিচ্ছি, নিয়ে যাচ্ছি রে বাবা রে বাবা রে বাবা রে। এ নাও। কোথায় তুমি? বাবারে কি গরম, ধরতে পারছি না, কোথায় গেলে? গরম, ধরো স্টিলের গ্লাস। স্টিলের গ্লাসে গরম বেশি, এত গরম নয়। হাত দিয়ে দেখো, ভিতরে অত গরম নয়। পাইপটা খুব গরম, পড়ে যাবে, ও দেখবে। ফ্ল্যাশ ফ্ল্যাশ চালিয়ে নিয়েছে কি করে আবার, লে হালুয়া। এই লেবু জলটা, মানে এই লেবু জলটা আমি একা খাই না, আমার ছেলেও খায় আমার সাথে, বলো। প্রত্যেক দিন এই গরম লেবু জল আমরা তিনজনে খাই। গ্লাসটা হয়ে গেছে এতটাই ভয়ঙ্কর। কি তিতা হয়ে গেছে? তিতকুটে লাগছে নাকি? বেশি গরম হয়ে গেছে, হালকা গরম। হালকা গরমই করছিলাম, কিন্তু তাহলে বেশি গরম হয়ে গেছে, যার জন্য তোয়ালা জড়িয়ে খেতে হচ্ছে। দাঁড়া দাঁড়া, ভাত দেবো তোকে, দেবো। ও খেতে চলে আসছে, দেবো তোকে, দেবো, আমি দেবো, আমি দেবো। দেখো এই যে আমি দেই, দাঁড়াও। চলে এসছে খেতে না। গরম কিন্তু, খুব গরম। খুব গরম কিন্তু, গরম। হাত দিয়ে বুঝবি, ছ্যাঁকা লাগবে যখন বুঝবি। জীবনে তো ছ্যাঁকা লাগেনি, বুঝবি কি করে? জীবনটাতে ছ্যাঁকা লাগাতে হবে, তাহলে এই ছ্যাঁকার কোনো ব্যাপারই না। এটা ধর। মা কতজনকে ছ্যাঁকা দিয়েছে জানিস? কতজনকে ছ্যাঁকা দিয়েছি? যে আমাকে ছ্যাঁকা দিতে আসে তাকে আমি ঘুরে ছ্যাঁকা দিই। এই দেখো, এই দেখো, নিজে পাকা মেরে হাত দিচ্ছে, দেখো সরিয়ে দিল, নিজে কিন্তু পাকা মেরে হাত দিল। পাকা মোটা শুধু যাচ্ছে, দেখো বাবারটা দেখতে যাচ্ছে শুধু বারবার। বাবারটা দেখছে, বাবারটা ধরবে। এখান দিয়ে আর গলা যাবে না, তুমি পড়ে যাবে এরকম করলে। দাঁড়া, পাগল করে দেবে না। খাই, ওকে সামলাই। হ্যালো হ্যালো, এখানে নেই, তুমি রাখো।
কি হলো? এই তো হ্যালো হ্যালো করো, হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। এই তো এখানে মিশুক। হ্যাঁ বসে আছে। হ্যাঁ পাঠাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার বাড়িতে মেয়ে আছে একটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরে বাবা রে, যেই মেয়ে আছে বলেছেন, দেখুন দেখুন দেখুন, ওরে বাবা রে, দাঁড়াতে পারে না, তাতেও দেখুন তার কি উৎসাহ। উফ, এই নিন ধরুন, কথা বলুন। এই নিন, হ্যালো বলুন। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন কথা বলুন, হ্যালো বলুন, হ্যালো বলো হ্যালো বলো হ্যালো বলো। মেয়ের বাবা হ্যালো বলো। কি হলো? হ্যালো বলবে তো। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। হ্যালো, হ্যালো করছে ওরা, কিন্তু হ্যালো করছে, কিন্তু ফোনটা ফেলার ধান্দায়। তোর বাবা আর কিনে দেবে আমাকে এখন, এই নতুন কিনে দিয়েছে একটা, বুঝেছিস? হ্যাঁ হ্যালো, এই তো হ্যালো করো। দুষ্টু, তুই বড্ড দুষ্টু। ঘন্টায় দুষ্টুমি হচ্ছে। ও টাকা দেব। ঠিক আছে, দুষ্টুমি একবারে। দেখো 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 দেখো, কি করবে খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ ভালো করে কথা বলা হয়েছে, মোবাইলটা ছুটছো কেন তুমি? একদম বকা দেবো আমি। ওরে পড়ে যাবি রে, ওরে পড়ে যাবি রে। উফ, কি করে দেখো, অবস্থা দেখো তার, দেখো ধারে একদম পড়ে যাবে। শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি, দুষ্টুমি দুষ্টুমি, পেটিতে ঢুকিয়ে রেখে দেবো একদম। হুম, না বাহ, রক খাচ্ছে না, আচার খাচ্ছে। সকাল 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 কে আচার দিল বল? কে আচার দিল? চুপ, একদম চুপ। ক্লিপ পড়া হয়ে গেল, শেষ। যখন থেকে বুঝতে পারলো মাথায় ক্লিপ ছিল, হয়ে গেল। আমি দেখ, নিজেই ফেলবে, নিজে বলবে যা যা যা। মুখে দেবে না ওটা, মাথায় দিতে হয় ওটা। দেখো দেখো ওটা দেখো, দুষ্টু বাচ্চা কথা বলে। আমার না হাঁটু, ওরে বাবা রে, চুমু খেয়ে এলো নিজেকে আবার। ওরে বাবা, আমাকেও চুমু খেয়ে গেল। যাও ওখানে চুমু খেয়ে এসো, যাও ওখানে চুমু খেয়ে এসো, যাও ওখানে চুমু খেয়ে যাও, যাও। ফ্লাইং কিস দাও তোমার একটা, ফ্লাইং কিস। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, এদিকে ঘুরে দাও একটা, এদিকে ঘুরে একটা দাও। হ্যাঁ দাও, এবার দাও ফ্লাইং কিস দাও, এবার দাও ফ্লাইং কিস দাও। বাহ করে দাও। কি গো, ফ্লাইং কিস একটা, বাহ। ঠিক আছে, বাবা দাঁত মারছে এইটা, আবার এটা দিয়ে। ওরে বাবা রে, ব্রাশ আছে তোর, দেবো দেবো, দাঁতটা গজাক। দুষ্টু বুড়া একটা, এটা একটা পাকা বুড়ার সঙ্গে দুষ্টু বুড়া। লাল শাক ভাজবো, রসুনটা ছিঁড়ে নিয়েছি, আর এই যে লাল শাক ধুয়ে একদম রেডি। তো কড়াই একদম গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লাল শাক। এই লাল শাক কিন্তু মিশুকও খায়, তাই তো? তুমি খাও তো লাল শাক, এই তুমি খাও তো। বসিয়ে দিয়েছি এখানে লাল শাক ভাজা, রসুনটা ভাজা চলছে, সরি। আর এখানে দেখো একটা মতো আসবে, আর এই পাকামোগুলো করবে, গ্লাস ওখানে ঢুকিয়ে দেবে, আলু এখানে রাখবে,
মানে এখানে দেখো আবার ডিবা ধরতে লেগে গেছে। আমি রান্না করবো না, একে সামলাবো। হ্যাঁ হ্যাঁ দুষ্টুমি একবারে। দেখেছো 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 দেখেছো। আলুগুলো তোল, আলুগুলো তোল। সারাদিন ছড়িয়ে ছিটিয়ে আলু মালু, কোথায় যে কত আলু নষ্ট হয় আমি জানি না। এই আলুগুলোকে না নতুন প্যাকেট করছে, বুঝলে তো? তো তাহলে গিট বেঁধে রাখলেও বের করতে পারবে না। এটাও তাই করা ছিল, গিট মেরে রাখাই ছিল, বের করতে পারেনি। কিন্তু মুখটা এতটাই হাঁ হয়ে গেছে যে ইজিলি হাত ঢুকিয়ে বের করে দিচ্ছে। না বসে গেছে আলুগুলো। উফ, কত কাজ, কাজের পরেও কাজ। কিছু লোক আছে না, কাজের পরে না, কাজের সময় কাজই, কাজ করলেই কাজই, সেরকম কাজের সময় কত কাজ, তারপরে আবার দেখি কাজী পাজি কাজগুলো চলে আসে। একটু আগে আমি রসুন ছিলছিলাম, এখনও কি ছিলবে জানি না। আমি সিম কেটে নিচ্ছি অলরেডি। উফ, সর সর এখান থেকে। সিমগুলো কাটা চলছে। দেখেছো কত ট্যালেন্টেড আমি? এক হাতে কাজ করছি, বাচ্চা সামলাচ্ছি, রান্না করছি, সব কিছু করছি। অফ, এত কিছু আমি করতে পারতাম জানতাম না এখানে, যদি না এই পরিস্থিতিতে পড়তাম। আর এত লোককেও চিনতাম না যদি না এই পরিস্থিতিতে পড়তাম। এটা হলো শিমের আলু, শিমের তরকারি হবে। ওই যে শিম আর তার আলু তরকারি হয়ে গেছে। চলো এটা ডান। হচ্ছে শাক ভাজাও হচ্ছে। চলো এবার করব মাছেরটা রেডি করব। আর কুমড়োর কিছু একটা করতে হবে, আমার ছেলে ভীষণ কুমড়ো খেতে ভালোবাসে, ওকে খাওয়ানো উচিত। হায় রে, কি একটা গান আছে না, হায় রে লা 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 লা। নো নো এই হবে না হবে না হবে না হবে না হবে না হবে না ডিসুম ডিসুম ডিসুম, হবে না হবে না হবে না হবে না ডিসুম ডিসুম ডিসুম। ওকে এবার খাওয়াতে হবে। বেশ অনেকটা টাইম ও খেললো, আশা করি পেট খালি, স্নান হয়ে গেছে, পটি হয়ে গেছে, এবার ওকে খাওয়াতে হবে। তো চলো ওকে খাওয়াই, আর তারপরে আমাদের যেতে হবে না ব্লাড দিতে, মানে আমাকে ব্লাড দিতে হবে। আমার টেস্ট দিয়েছে ডাক্তার, ওই টেস্টগুলো করাতে হবে। তোমাদের দেখে না জাস্ট অবাক লাগবে আর ভাবতে যে এরকম ছিল যেন ঘরে ঘরে হোক, আর আমি ওটাই চাই। দেখাচ্ছি তোমাদেরকে কেন। এই দেখো, এটাই হচ্ছে কারণ। সকালবেলা জানে মা ঘর ঝাড় দেয়, মুছে, ও খুব সুন্দর করে দেখো মুছে দেয়, পরিষ্কার করে দেয়। ঠিক আছে, নোংরাগুলো একদম ঝেড়ে সাফা করে দেয়। এই দেখো, জীবনে যত নোংরা আছে সব পরিষ্কার করে দেয়, সঙ্গে ঘরে আর সঙ্গে কিছু মানুষের নেগেটিভিটি নোংরাগুলো। আমি আর আমার ছেলে একদম ডোন্ট কেয়ার। দেখে একদম পরিষ্কার করে দিল। ঘুচু পয় আবার ঘুচু কুচু কুচু বিদা। তোমাদের কারো লাগলে কন্ট্যাক্ট করো আমার সাথে, ঠিক আছে? ওকে পাঠিয়ে দেব। জীবনে নোংরা মানুষ আর নোংরা ঘর দুটোই পরিষ্কার করে দেবে। কড়াই বসে গেছে শিমের জন্য। প্রথমে ভেজে নেবো কয়েকটা বড়ি। এগুলো প্রায় আমার এগুলো শেষ হয়ে গেছে জারি, এগুলোকে এখন ভরে নেব। জীবন থেকে এরকম করে কিছু মানুষকে কেটে উড়িয়ে দিতে হয়, জাস্ট ইগনোর করতে হয়। শিখে গেছি এখন কিছু প্রবলেমকে এভাবেই কেটে উড়িয়ে দিতে হয়। হয়ে গেল। চলো, পাঁচফোড়ন ছাড়া রান্নাটা হবে না এখন, সেই জন্যই পাঁচফোড়নটা কাটতে হবে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নে। চলে গেল আলুগুলো।
তারপর দিয়ে দিচ্ছি চিনি। এটাকে ভালো করে ভেজে নেবো। তারপরে দিচ্ছি একটু জল, নুন, হলুদ এসব দিয়ে তারপরে এটাকে একটু মাখাতে হবে। আর দেখুন খুবই সিম্পল আর খুবই কম তেল মশলাতে রান্না। যে ঝুড়িটাই আমার কাজ শেষ সেই ঝুড়িটাই ওর কাজ শুরু। ঠিক আছে, আমি চিনিটা ঢেলে যাক কাজটা শেষ করলাম আর শুরু করে দিয়েছে। এটা কিন্তু খেলা শেষ। এবার এটা যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ ওইভাবেও খেলা চলবে। এটা খাবে মিশু বানানা। মিশু সকালে কি খাই দেখো দাঁড়িয়ে আছে বানানোর জন্য। আরে দাঁড়া 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 ছাড়াই আগে এটাকে। উফ, পাগল হয়ে যাচ্ছে অস্থির হয়ে যাচ্ছে। এই দেখো বানানাটাকে জাস্ট এভাবে ছাড়িয়ে নিতে হয় আর তারপরে কি করতে হয় দেখিয়ে দাও। কি হলো বাবা চলে গেল কেন? চোখ বন্ধ করি। দেখো পাপোশ টাপোশকে তুলে নিয়ে কি করছে। উফ, এই শুরু হলো সকাল থেকে আমার আবার দেখেছ? দেখো 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 যত রাজ্যের নোংরা। উফ, কলা নিয়ে ছুটবো এবার পিছনে নাকি আমি। ধর খুশি দেখো কলা বাইট নিয়ে একটা চলবে এরকম করে। মশারি তোলা হয়নি এখনো ঘরের, তুলতে হবে। ভালো চলবে। তার বাবা গরম জল নিয়ে গেছে বাথরুমে ঢালতে, ও বাথরুমে উঠে যাবে। দেখো দেখো 7 তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখো ওই দেখো এদিকে আয়, আরে পুরোটাই ঢুকে গেল। দেখো 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 ওই ওই আয় আর বেরিয়ে আয়। আবার গরম জল বাবার সামনে আস্তে আস্তে আস্তে। এই হয় সিচুয়েশন সিচুয়েশন সিচুয়েশন। আমরা করছি হট্টগোল হট্টগোল হট্টগোল। আমরা করছি হট্টগোল হট্টগোল হট্টগোল। গোল 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 আমার ঘন্টায় গোল গোল। আমার সঙ্গে কথা বল। ঘন্টায় তোমার সাথে কথা বল। আমার ঘন্টায় চোখগুলো গোল গোল। এই তুই আমার প্যান্টটা না খুলে দিস না। হ্যাঁ ও তো এরকম টানতে টানতে খুলে দেয় অনেক সময়। চল খুলে দেয় না, খুলে দিতে পারে, সে আমরা ভয় পাই। আচ্ছা এখানে আমি আমার ঘন্টার জন্য আলু কুমড়ো তারপরে গাজর সব দিয়ে একটা সবজি আর সঙ্গে ব্রোকলি। তো চলো কার দোকান থেকে বললাম ঘন্টার জন্য রান্না করব আলু কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা তরকারি ব্রোকলি সঙ্গে। কি কার দোকানে ইয়ার কোথাকার? আরে তোর জিন্সের প্যান্ট নিয়ে কি করছিস রে? হ্যাঁ তোর জিন্সের প্যান্ট নিয়ে কি কি ব্যাপারটা কি? একবার বার শুধু জিন্সের প্যান্ট নিয়ে কি করছিস? দেখেছ 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 কি অবস্থা করে রেখেছে। চালু কুমড়োর সবজি, তার মধ্যে চলে যাবে আমার মিশুকের জন্য একটু গাজর, কারণ এই সবজিটা ও খাবে স্পেশালি ওর জন্য, কিন্তু একটু বেশি করে করলাম এটা একটু আমরাও খেতে পারি। আলু কুমড়ো গাজর আর এতে পড়বে একটু ব্রোকলি থাকবে। বিনস আর দিচ্ছি না, টানা অনেকদিন বিনস খেয়েছে, এগুলোও খেয়েছে কিন্তু বিনসটা একটু অ্যাভয়েড করছি। দেখ কোথায় ঢুকে গেছে, দেখ রান্না করছি আমি ওর কাজ। দেখো এদিকে প্রায় সিমের তরকারিটা রেডি। এর মধ্যে একটু না বড়ি দেবো, ওই যে আবার ভেজেছি আবার রেখে দিয়েছি বেরিয়ে। আচ্ছা এটা কিন্তু আমার মানে গ্যাসের সিলিন্ডার নয়, এটা মানে এক্সট্রাটা, ঠিক আছে গ্যাসেরটা এই যে এদিকে রাখা আছে। এটাতে ওকে হাত দিতে দিই না, এটা হাতও দেয় না। এটা তুই ঢুকে গেল কি করে জানি না, আমি কোনোদিন ঢোকে না। বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, এগুলো একটু সাবধানে রাখতে হবে আমাকে। বেরিয়ে এসো বেরিয়ে এসো তাড়াতাড়ি বেরিয়ে এসো। বেরিয়ে আয়, বেরিয়ে আসতেই হবে, না নয় এখানে বসো। জায়গাটা জাম থাকবে, সেটাকে সরিয়ে দেয়। ও বেশি দুষ্ট হয়ে গেছো, কিছু বলা হয়নি বলে দেখেছো? রাগ হয়ে গেছে একবারে, দুষ্টু করবে, মাখা যাবে না।
রেগে করে ফ্লাইং কিস দিয়ে দেবো একটা। মুয়া! রেগে করে দিয়ে দিই একটা। মুয়া! নাটকটা দেখো, নাটকটা। মুয়া! এটা এটা শুধু চিৎকার, এটা কোনো কান্না নয়, চিৎকারই না। মারবো না বদমাস। কিছু জানো না, খুবই দেখো হালকা নুন দিয়েছি একদম, মানে কম নুন দিই। এই কুমড়োর মিষ্টিটা আমি রাখি আর কি, গাজর কুমড়ো এগুলো অরিজিনাল ফ্লেভারটাই রাখি, টেস্টটা রাখি। আগে তো নুন দিতামই না, এখন একটু সামান্য দিই মাঝে মধ্যে। এটাকে সরিয়ে বললাম না, আমি ঢেকে দিলে কি হবে, এটাকে সরিয়ে দেয়। দেখে আমি ঢুকে যাচ্ছি, আবার বকবো কিন্তু আমি, দেখেছো? আবার বকা দেবো আমি। এই জায়গাটা কিছু ব্যবস্থা করতে হবে, দাঁড়া চল, হচ্ছে দাঁড়া। এখানে ও বসে থাকবে বেসিনের কাছে, আর আমাকে এখানেই কাজ করতে হবে, বুঝেছো? মাছগুলোকে বের করবো এখন, 3 পিস আমাদের 3 জনের। একটা প্লাস্টিক বাটি যে নিয়ে নিচ্ছি আমি, আর ওকে দেখাচ্ছি, দেখো আমাকে ধরে দাঁড়িয়ে এর মধ্যে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এবার এগুলো নিয়ে টানাটানি করি, এগুলোকে ফেলবে। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। কোথায় যে ঢুকাবো? হ্যাঁ চলো। এই যে বাবা নিজে এই স্নান করে বেরোলো, দিয়ে বলছে আর দেরি করিস না বাবু, যা যা, বাবা এসছে, যা যা যা, ভাগ 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 ভাগ। কি মাছ ভাজতে দিয়ে আমি চলে গেলাম স্নান করতে, চলে যাচ্ছি স্নান করতে। দিলাম মাছের ইয়েগুলো, স্নান করে চলে এসেছি আমি।